চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গুনিয়াস্থ দ্বীনীয় সেবামূলক সংগঠন সুখবিলাস ইসলামী যুব কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক শানে রিসালাত সম্মেলন। আরে একজন আলেম তার ইলমি মাকাম কোন পর্যায়ে, এটা আরেকজন ভালো আলেম সে বলে দিতে পারবে। তো সাধারণ মানুষ তারা কিভাবে মন্তব্য করবে যে এই আলেমের মাকাম বেশি? সাধারণ মানুষের কাছে তো মনে হবে যার মুরিদ যত বেশি, আরে তার মাকামও তত বেশি। যার পেট যত বড় তার মাকামও মনে হয় তত বেশি। যার লেবাস যত সুন্দর তার মাকাম মনে হয় তত বেশি। এরকম বাহ্যিক বাহ্যিক জিনিস দিয়ে তো মানুষ মাপতে চাইবে। এমনকি মানুষ অনেক সময় মন্তব্য করে, আরে অমুক ভণ্ডের চেহারা থেকে, আসলে ভণ্ড কিন্তু অমুকের চেহারা থেকে মনে হয় নূর বের হচ্ছে। পাগল এটাই বোঝে না যে কোনটারে নূর বলে আর কোনটা বেশি খেতে খেতে আর এসি রুমে থাকতে থাকতে তার চেহারার মধ্যে একটা শুভ্রতা আর একটা উজ্জ্বলতার ভাব এসেছে। এই যে মাহফিলের মধ্যে সভাপতি ওলামায়ে কেরামদেরকে কেন রাখা হয় জানেন তো? যেন তো না আলেমকে না, এলাকার মধ্যে সাধারণত যিনি মুরব্বী এবং যিনি শীর্ষস্থানীয় আলেম তাদেরকেই মাহফিলে সভাপতি রাখা হয়। কেন জানেন? কারণ আলোচক যত বড় হুজুরি হোক না কেন, মানুষ হিসাবে কেউ ভুলের ঊর্ধ্বে না। তিনিও ভুল করতে পারেন। ভুল করলে যাতে এই মুরব্বীরা ভুলটা ধরিয়ে দিতে পারেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভুল মেসেজ নিয়ে যাতে বাড়িতে ফিরে না যায়, এজন্য যেই সমস্ত মাহফিলে পয়সা খেয়ে মূর্খদেরকে, নেতাদেরকে, বিভিন্ন ধান্দাবাজদেরকে, বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদেরকে সভাপতির আসন দেওয়া হয়, মূলত তারা মাহফিলকে কলঙ্কিত করা ছাড়া আর জাতিকে কিছু দিতে পারে না। কারণ যেই বকলম শুধু পয়সা রাখে অথবা ক্ষমতা রাখে কিন্তু ভেতরে জ্ঞান রাখে না, সে কোনটা হক কথা, কোনটা বাতিল কথা, কোনটা সহি কথা, কোনটা গলত কথা আলাদা করবে কিভাবে? তারা কি লুকমা দেয় না? তারা কি ভুল ধরে না? অবশ্যই ধরে। কিভাবে? যেই কথার নেত্রীর বিরুদ্ধে যাবে ওই কথার ভুল ধরবে, যেই কথার দলের বিরুদ্ধে যাবে ওই কথার ভুল ধরবে। যার কারণে দেখবেন মাঝে মধ্যে মাহফিলের প্যান্ডেল পর্যন্ত মারামারি শুরু হয়ে যাবে হুজুরদের সাথে। কেন? কারণ এক বকলম এসে লুকমা দিতে চেয়েছে হুজুরকে। আরে লুকমা দিতে চাইলে তো আগে তোমাকে জ্ঞানী হতে হবে। রমাদানুল মুবারক এক হাফিজ সাহেব তারাবি পড়ায় আর এক হাফিজ সাহেব পেছনে দাঁড়িয়ে থাকে। পেছনে থাকা হাফিজ সাহেবের কাজ কি? একজন হাফিজ রাখলেই তো চলে। জব আপনারাই জানেন যে সামনে যিনি আছেন তিনিও তো মানুষ, ভুল তার হতে পারে। ভুল যদি হয়, বকলমরা যদি লুকমা দেয় অবস্থাটা কি হবে? এজন্য হাফেজের লুকমা যে দেবে সেও হাফেজ হতে হবে। সে যখন হাফেজ হবে তার লুকমাটাও তখন পারফেক্ট হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যে আসলে কত বেশি, এটা আমাদের মতো মানুষ যারা কোনোদিন রিসালাত এবং নবুয়তের হাকিকতে বুঝতে অক্ষম তারা এটা অনুভব করবে কিভাবে? আল্লাহ রাসূলের শান বোঝার জন্য আমাদেরকে আশ্রয় নিতে হয় রবের বাণী, রাসূলের ফরমান এবং সাহাবায়ে কেরামের থেকে বর্ণিত হাদিসগুলোর দিকে। কিসের জন্য? কারণ রব নিজেই যেখানে খুলে খুলে কোরআনের পাতায় রাসূলের শান বয়ান করেছেন, এর চাইতে বড় সোর্স আর বড় সূত্র আমাদের জন্য কি হতে পারে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে কোন জিনিসের কমতি ছিল রে ভাই? জাহেরি বলেন, বাতিনি বলেন, বাহ্যিক বলেন, অভ্যন্তরীণ বলেন, একটা একটা যদি দেখতে শুরু করেন, বাহ্যিক দিক থেকেও আল্লাহ তাকে বানিয়েছিলেন সবার চাইতে বেশি কামেল। যেমন ধরেন সৌন্দর্য, সৌন্দর্যের দিক থেকে কারো কারো মনে হতে পারে ইউসুফ আলাইহিস সালাম না সবচাইতে বেশি সুন্দর। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার রাসূল যে সুন্দর এতেও কোনো সন্দেহ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা নিজেদের হাত কেটে ফেলেছিল। আরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তারা দেখতো নিজেদের কলিজাটাই কেটে ফেলতো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসেছেন আল্লাহ রাসূলের কাছে রাতের বেলা, পূর্ণিমার রাত, আকাশে পূর্ণিমার চাঁদ শোভা পাচ্ছে, কোনো মেঘ নাই, চাঁদ দেখতেও কোনো সমস্যা হচ্ছে না। আল্লাহ রাসূল ঘরের বাইরে বসা। এবার তিনি এসে একবার তাকাচ্ছেন চাঁদের দিকে, আরেকবার রাসূলের দিকে, আবার তাকাচ্ছেন চাঁদের দিকে, আবার রাসূলের দিকে। তিনি বলেন, কনফিউজড হয়ে গেলাম, আমি প্রথমে বুঝে উঠতে পারছিলাম না, ওহে আসমানের চাঁদ তুমি বেশি সুন্দর না আমার রাসূল বেশি সুন্দর? তিনি বলেন, শেষমেশ আমার মন এটাই সায় দিল, আসমানের চাঁদ না, আমার হাবিবের চেহারাই তার চাইতে বেশি সুন্দর। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পছন্দ করেছিলেন যে তার এমন জাহেরি অনেকগুলো বিষয় একটু আড়াল হয়ে থাকুক, মানুষের সামনে এটা ব্যাপকভাবে প্রকাশিত না হোক। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ আদায় করছিলেন, ওই নামাজের মধ্যে শয়তান একটা এসে হাজির হলো সামনে। শয়তানদের একটা টিম আছে, আলাদা টিম, যাদের কাজ হলো মানুষের নামাজে প্যাঁচ লাগানো।
রাকাত কি 3টা হলো না 4টা হলো, কেরাত কি এটা পড়ছিলাম না ওটা পড়ছিলাম। এই যে নামাজে প্যাচ লাগে না, এই প্যাচ লাগানোর জন্য শয়তানের আলাদা একটা টিম বরাদ্দ আছে, যাদের কাজই ঘুরে ঘুরে মুসল্লিদের নামাজের মধ্যে প্যাচ লাগানো। তো শয়তান বাবাজি রাস্তা ভুল করেছে, দুনিয়াতে আর কাউরে পেল না, আল্লাহ রসুলের কাছে এসে হাজির হয়েছে, ভেবেছে যদি এখানে একটু ধান্দা টান্দা করা যায় আর কি, যতটুকু পারা যায় মন্দ না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই তারা ধরে ফেললেন। শয়তানের ক্ষমতা বেশি না রসুলের ক্ষমতা বেশি? কোথায় রাসূলকে দেওয়া রবের পক্ষ থেকে মুজিজা, আর কোথায় শয়তানের শয়তানি শক্তি? কিয়ামতের আগে দেখবেন না যে দুনিয়ায় কুফরের সবচাইতে বড় পরাশক্তি যেটা, কুফরের সবচাইতে বড় পরাশক্তি কোনটা? আমেরিকাও না, ইন্ডিয়াও না, চায়নাও না, রাশিয়াও না, কুফরের সর্বযুগের সবচাইতে বড় পরাশক্তির নাম আল মাসিহুদ দাজ্জাল। সেই দাজ্জাল আসবে এমন এক শক্তি নিয়ে, দুনিয়ার কোনো কিছু দিয়ে তার মোকাবেলা করা সম্ভব না, না কোনো অস্ত্র, না কোনো টেকনোলজি, না কোনো সায়েন্স, কিছু দিয়ে তার মোকাবেলা করা সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজনকে পাঠিয়ে দিবেন যার কাছে তার মোকাবেলা করা পানি ভাত ছাড়া কিছু না। নবী ঈসা আলাইহিস সালাম আসবেন, তার সঙ্গে থাকবে রবের পক্ষ থেকে মুজিজার শক্তি। একদিকে দাজ্জালের সঙ্গে জাদুর শক্তি, জাহেরি শক্তি, আরেকদিকে নবী ঈসার সঙ্গে মুজিজার শক্তি। যখন নবী ঈসাকে দেখবে নিজেই এমন ভো করে দৌড়াতে শুরু করবে, আল্লাহ নবী তার পিছু করতে করতে এক পর্যায়ে বাবে লুদ নামক জায়গায় গিয়ে তাকে ধরে ফেলবেন, তরবারি দিয়ে একটা আঘাত করবেন। আঘাতে কল্লা কেটে 2 টুকরা হবে না, সামান্য একটু আঁচল লাগবে, কিন্তু এতেই সেই জায়গায় তার মরণ হবে। মুজিজার শক্তির সাথে দুনিয়ার কোনো শক্তির তুলনা চলে না। নবী মুসা আলাইহিস সালামের সামনে বহু সাপ হাজির করেছিল না জাদুকররা? কিভাবে? জাদুর মাধ্যমে। আল্লাহ নবী মুসা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন, কোরআনে আছে ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। মুসা তার অন্তরে একটু ভয় অনুভব করলেন। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, কুলনা, আমি আল্লাহ বললাম, লা তাখাফ, ভয় পেও না মুসা, ইন্নাকা আনতাল আলা, তুমি হবা বিজয়ী। পেরেশানির কোনোই কারণ নাই। আজকের দুনিয়াতে আমরা যেমন ভয় পাই যখন আমাদের ধরে নিয়ে যায়, যখন আমাদেরকে রিমান্ডে ভরে রাখে, যখন আমাদেরকে হামলা মামলার হুমকি দিতে থাকে, যখন বছরের পর বছর যুগ অতিক্রম হয়ে যায়, জুলুমের শেষ হয় না, মানুষ ভয় পায় না কি পায় না? আরে পায় না কি পায় না? 100 বছর পার হয়ে গেল, দুনিয়াতে খেলাফত নাই, এমনকি ইসলামের কথা বলতে দেরি, চক্রান্ত শুরু হতে দেরি না। এই জামানায় কিছু মানুষ আল্লাহ নবীকে গালিগালাজ করে, ওদের সমস্যা হয় না, এটা নাকি ওদের কথার স্বাধীনতা, মুখের স্বাধীনতা, বাক স্বাধীনতা। কিন্তু এমন এক জামানায় বাস করি, কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে লাল গুদামে ভরে রাখতে ভুল করে না। তো এই জামানায় মুসলমান ভয় পায়, সান্ত্বনা কিন্তু আল্লাহ দিয়েছেন আরো 1500 বছর আগেই কোরআনে। একই ধরনের বাক্য নবী মুসাকে বলেছিলেন, ইন্নাকা আনতাল আলা, তুমিই হবা সমুন্নত, তুমিই হবা বিজয়ী, তুমিই হবা সুপার পাওয়ার। আল্লাহ মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছেন, ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আরে ভয় কিসের? আসল ঈমানদার যদি তোমরা হও, ভয়ের কিছুই নাই। লা তাহিনু, মনোবল হারাবা না, ওয়ালা তাহজানু, আফসোস করবা না, দুঃখ করবা না, ওয়া আনতুমুল আলাউন, ওরা বিজয়ী হবে না, তোমরাই হবা বিজয়ী। তবে শর্ত হলো ঈমানটাকে আঁকড়ে ধরে রেখো। হয়তো বিজয় আসতে সময় লাগবে, কিন্তু বিজয় আসবেই আসবে, তবে ঈমানটাকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। তো নবী মুসা আলাইহিস সালামের সামনে কত কত সাপ এনে হাজির করলো। আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, আরে তোমার হাতে যে লাঠি আছে ছুঁড়ে ফেলো। কি হবে ছুঁড়ে ফেললে? আচ্ছা যা হবে হবে, আল্লাহ বলেছেন ছুঁড়ে ফেলে দেখি না। ছুঁড়ে ফেলতে দেরি, এমন বিশাল এক সাপ হতে দেরি না, হা করলো শুধু, আর জাদুর সব সাপ মুহূর্তেই হাওয়া হয়ে গেল। তাহলে মুজিজার সামনে জাদুর শক্তি, শয়তানি শক্তি টিকতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শয়তান এসেছে, নবী তাকে ধরে ফেলেছেন। আল্লাহ নবী বলেন, আমার ইচ্ছা ছিল ওরে আমি বেঁধে রাখবো, সকালে তোমরা গিয়ে দেখবা আরে এইটা নাকি শয়তান। ও আচ্ছা, বহুত গল্প শুনেছি শয়তানের, তা তুই নাকি শয়তান। পরে এসে মানুষ কি অবস্থা করে ছাড়বে। এই যে হজে যারা গিয়েছেন জানেন, একটা জায়গায় কঙ্কর মারতে হয়, জানেন না আপনারা? একটা জায়গায় কঙ্কর মারতে হয়, যে এখানে প্রতীকী একটা ইবাদত। নবী ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিলেন, তো এখন তার স্মরণে এই ইবাদতটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা করে দিয়েছেন। আজও যারা যায়, কিয়ামত পর্যন্ত যারা যাবে, হজের মধ্যে সেই জামরায় তারা পাথর নিক্ষেপ করবে। তো বাস্তবে সেখানে শয়তান একটা বাধা আছে, আর পাথর গিয়ে তার নাকে পড়ে, চোখে পড়ে, কানে পড়ে, বিষয়টা তো এমন না, একটা প্রতীকী ইবাদত। কিন্তু তাও এমন দেখা যায় হজে গিয়ে কিছু মানুষ
মানুষ এতটা উত্তেজিত হয়ে পড়ে, কেউ নিজের পায়ের জুতা খুলে মারার চেষ্টা করে, কেউ কোত্থেকে জানি বড় বড় কিছু পাথর লুকিয়ে রাখে, ঠাস ঠাস করে মারতে থাকে যে ইবলিসের বাচ্চা ইবলিস, জীবনে তোরে তো আর পাবো না, রাঙ্গুনিয়া রাউজান খুঁজে খুঁজে তন্ন তন্ন করে খুঁজলেও তোর তো আর দেখা পাওয়া যাবে না, আজকে সৌদি আরবে এসে তোর দেখা পেয়েছি, আজকে তোর একদিনকে আমার একদিন, আজকে মোটেও আর ছাড়বো না। তো প্রতীকী একটা শয়তানরে বাধা পেয়ে এতটা যদি ক্ষুব্ধ হয়ে যায়, আসল শয়তানরে যদি রাসূল বেঁধে রাখতেন কতটাই না আনন্দের বিষয় হতো। কেউ এসে চর মারতো, কেউ এসে ঘুষি মারতো। এই যে আন্দোলনে অনেক সময় হয় না যে যারা মারতে থাকে পাবলিকরে মারে মারে মারে, অনেক মেরে ফেলেছে, কিন্তু পরে গিয়ে পাবলিকের ঘেরাওয়ের মধ্যে পড়ে যায়, অবস্থাটা কি হয়? কেউ একটা ঘুষি মারতে বললে জীবন কামিয়াবি মনে করে, কেউ একটা চর মারতে বললে জীবন কামিয়াবি মনে করে। তো রাসূল বলেন আমারও ইচ্ছা ছিল শয়তান থেকে বেঁধে রাখি, সকালে তোমরা মন ভরে দেখবা। কিন্তু আমার তখন মনে পড়লো আমার ভাই সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কি দোয়া? রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, হে আমার রব আমাকে এমন একটা রাজত্ব দেন যে রাজত্ব আমার পরে আর কারো জন্য শোভা পাবে না। আল্লাহ তার দোয়া কবুল করে এমন এক রাজত্ব দিয়েছেন যা মানুষের উপরও চলে, জিনের উপরও চলে, পশু পাখির উপরও চলে, এমনকি বাতাসের উপর পর্যন্ত চলে। তিনি মসজিদে আকসা সংস্কার কাজ করিয়েছেন এই জিনদেরকে দিয়ে। রাসূল বলেন এখন আমি যদি এই জিন শয়তানটাকে বেঁধে রাখি, আমার ভাইয়ের দোয়াটার মানটা একটু কমে, তার দোয়ার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে, তার প্রতি আমার মহব্বত প্রকাশ করে আমি শয়তানটাকে ছেড়ে দিলাম, আমি আর বেঁধে রাখি নাই, যাতে করে আমার ভাইয়ের দোয়াটার মান এবং মর্যাদার সমুন্নত থাকে। সুবহানাল্লাহ। নবী হয়ে আর এক নবীর প্রতি কতটা শ্রদ্ধা প্রকাশ করে, আর আমরা নবীর উম্মতি হয়ে আর উম্মতিরে কিভাবে খাওয়া যায়, কামড়ানো যায়, টেনে টেনে নামানো যায়, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যায়, সারা জীবন এই ধান্দা চলতে থাকে। এমন লোক পাওয়া যায় কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান নিয়ে তার অন্তরে কোনো দুঃখ নাই, কিন্তু ভিন্ন মত হলে ওই মুসলমানের আর কোনো রক্ষা নাই। যেই পরিমাণ গালি সাধারণ মুসলমানদেরকে দেয় আর হাজার ভাগের এক ভাগ রাগও কাফের মুশরিকদের সামনে দেখায় না, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক বড় একটা বৈশিষ্ট্য ছিল, নবী এসে সবাইকে এতটা আপন বানিয়েছিলেন, এতটা কাছাকাছি এনেছিলেন। আরে মুসলমান তো মুসলমান, মদিনার ইতিহাস পড়েন, আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, মুসলমান ছাড়া ইহুদিদের তিনটা গোত্র ছিল। ইহুদি বুঝেন? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যাদেরকে আমরা সূরা ফাতিহার 7ম আয়াতে বদদুয়া দেই প্রতিদিন। আল মাগদুব আলাইহিম মানে গজবগ্রস্ত, এই গজবগ্রস্ত জাতি ইহুদিদের তিনটা গোত্র ছিল মদিনায়। মৌলিকভাবে যাদের বাড়ি মদিনায় ছিল না, মনে করেন আমার বাড়ি সিলেট, আমি রাঙ্গুনিয়া এসে যদি জমি কিনে ঘর করি, তাহলে আমি যতদিনই এখানে থাকি না কেন আমার বাড়ি কিন্তু এখানে না, এবং এখানে আমার একটা দুর্বলতা কাজ করবে। তো ইহুদিরা এদের কারো আদি নিবাস মদিনায় না। এরা মদিনায় কেন এসেছে জানেন? এসেছে আল্লাহর নবী এখানেই আসবেন এই সংবাদ জানতে পেরে। তারা তাদের কিতাবের মধ্যে পড়েছিল যে শেষ জামানার আখেরি পয়গম্বর এই ইয়াসরিবের মধ্যে হিজরত করে আসবেন, তো সেই শেষ পয়গম্বরকে যাতে রিসিভ করতে পারে, তার উপর ঈমান আনতে পারে, এজন্য তাদের পূর্বপুরুষরা বড় আশা নিয়ে এই মদিনায় এসেছিল। পরবর্তীতে তাদের সামনে যখন রাসূল আসলেন, তারাও চিনতে পেরেছিল। কেমন চিনতে পেরেছে? সূরা বাকারায় আল্লাহ বলেন 2 নম্বর পারার 1ম পৃষ্ঠা, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, নিজের পুত্রকে, নিজের ছেলে সন্তানকে যেমন চেনে, আল্লাহ নবীকেও ঠিক এভাবেই চিনতে পেরেছে। তবে চেনার পরও মানে নাই। কেন? কারণ আল্লাহ নবী এক বংশের আর তারা হলো আর এক বংশের। তারা ভেবেছিল আখেরি পয়গম্বর তাদের বংশেই আসবে, এসেছে আরেক বংশে। আরেক বংশের লোকরে মানবে কিভাবে? যদি মানে তো তার ইজ্জত থাকবে কিভাবে? এখন চিনেছে, চেনার পরও মানে নাই যে তারা হলো ইসহাক নবীর বংশের সন্তান আর আমার নবী হলেন ইসমাইল নবীর বংশের সন্তান। অথচ ইসহাক নবীর বাবার নাম ইব্রাহিম, ইসমাইল নবীর বাবার নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামে গিয়ে সব এক, কিন্তু তারপর ওরা যেহেতু বনু ইসহাক, এজন্য আমার নবী কেন ইসমাইলি, এজন্য আমার নবীকে মানতে রাজি হলো না। তারপরও আল্লাহ নবী যখন হিজরত করে গেলেন, এই 3টা গোত্রকে মুসলমানদের সঙ্গে এমন ভাবে রাজনৈতিক চুক্তিতে আবদ্ধ করলেন, যেটাকে মদিনা সনদ নামে আপনারা চেনেন, যে তোমরাও মুসলমানদের উপর কোনো অ্যাটাক দেবে না, মুসলমানরাও তোমাদের উপর কোনো অ্যাটাক দেবে না, তোমরা তোমাদের ধর্মীয় উপাসনালয়ে নিজেদের ধর্মকর্ম করো, মুসলমানদের ইবাদতে বাধা
বাধা দিবা না, মুসলমানরাও তোমাদের গায়ে পড়ে এসে বাধা দেবে না। তো যেখানে রাজনৈতিক চুক্তি আল্লাহর রাসূল এই ইহুদিদের সাথে পর্যন্ত করলেন, এমনকি কোরআনে আছে ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। হে নবী বলে দেন, হে আহলে কিতাব মানে ইহুদি আর খ্রিস্টানরা, শোনো, যেই বিষয়ে তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে ভিন্নতা নাই ওই বিষয়ে অন্তত একমত হও। সেটা কি? যে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ সব নবীর কালেমা ছিল এটা। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে যদি সমস্যা থাকে অন্তত এই লাইনে একমত হও, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ক্ষেত্রে তো অন্তত ঐক্য থাকতে পারে। তো যেখানে আল্লাহ রাসূল এভাবে দূরত্বগুলো ঘুচিয়ে দিলেন, মদিনায় গেলেন, মুসলমানদের দুইটা গোত্র ছিল আউস আর খাজরাজ, এদের মধ্যে 100 বছরের অধিক সময় ধরে যুদ্ধ আর যুদ্ধ চলে আসছিল। আল্লাহ রাসূল তাদেরকে এমন আপন বানিয়ে দিলেন, নিজের ভাইকে যতটা আপন মনে করত, মুমিন ভাইকে তার চাইতে বেশি আপন মনে করত। এমনকি যারা মক্কা থেকে হিজরত করে আসলো বা যারা আরব দেশেরই লোকেরা, বাইরের লোক, যেমন বেলালে হাবশি, বাড়ি তার আফ্রিকা, হাবাসায়, কালো মানুষ, তো এই কৃষ্ণাঙ্গকে, এই অনারবকে আরব জাতি যে খুব ভালো চোখে দেখতো অতীতে তা না, কিন্তু আল্লাহর নবী তাকেও এমন ভাবে অন্যান্য সাহাবীদের সঙ্গে মিলিয়ে দিলেন, এই মদিনা সাহাবীরা তাদের জন্য সর্বস্ব উজাড় করে দিতে রাজি থাকলেন। তাহলে আল্লাহ নবীর জীবনের বড় একটা বার্তাই হলো বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা, আর আমাদের জীবনের বড় একটা লক্ষ্যই হলো ঐক্যবদ্ধ জাতিকে আরো যত পারো বিভক্ত করা। কাফের মুশরিকরা চাই এটা। এই যে দুনিয়াতে মুসলমানের সংখ্যা কত জানেন? প্রায় 200 কোটি। কত? আর 70 বছরের অধিক সময় ধরে আমাদের প্রথম কেবলাটা দখল করে রেখেছে যারা, ইসরায়েলের ইহুদিরা, ওদের সংখ্যা কত জানেন? মাত্র 1 কোটি সামথিং, 1 কোটির কিছু বেশি। এর মধ্যে বুড়া আছে, গোড়া আছে, মহিলা আছে, অসুস্থ আছে, কত কিছু আছে। এগুলো বাদ দিলে সংখ্যাটা 1 কোটির অনেক কম। তাও ধরলাম 1 কোটি, মুসলমান 200 কোটি। আমাকে বলেন আপনাদের অঙ্কের হিসাব অনুসারে 1 কোটি বেশি না 200 কোটি বেশি? আমরা তো সেই জাতি যখন সংখ্যায় কম থাকে তখনও পৃথিবীর কেউ আমাদের হারাতে পারে না। বদরের ময়দানে মুসলমান 313, কাফের 1000। জয় কি কাফেরদের হয়েছিল না মুমিনদের হয়েছিল? তাহলে আজকের দুনিয়ায় ওরা 1 কোটি আর আমরা আছি 200 কোটি। আরে 200 কোটি মুসলমান, হাতে অস্ত্রও লাগবে না, না পারমাণবিক বোমা, না ক্ষেপণাস্ত্র, না অন্য কোন আধুনিক কোন টেকনোলজি দিয়ে বানানো কোন অস্ত্র। 200 কোটি মুসলমান একসঙ্গে গিয়ে যদি ইসরায়েলের দিকে ছুটতে থাকে, যার যা আছে তা নিয়ে যদি এই কাফের, এই উগ্রদের উপর ঝাঁপিয়ে পড়ে, পৃথিবীর এমন কোন শক্তি ওদের হাতে নাই যেটা দিয়ে 200 কোটি মুসলমানের মোকাবেলা করে মুসলমানদের প্রথম কেবলা আরো দখল করে রাখতে পারে। আল্লাহ তো দিতে আমাদেরকে কম দেন নাই, দুনিয়ায় বহুত কিছু দিয়েছেন। একদিকে সংখ্যা দিয়েছেন, আরেকদিকে সম্পদ দিয়েছেন। দুনিয়ার অনেক দামি দামি সম্পত্তি দেখেন মুসলিম দেশের মাটির নিচে আল্লাহ রেখে দিয়েছেন। যেই দেশগুলো সেই সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত মুসলিম চেতনা ধারণ করে, তাদের মাটির নিচে দামি দামি মাল আল্লাহ রেখে দিয়েছেন। তো এরকম বলতে চাইলে বহুত বলা যাবে, আল্লাহ কম দেন নাই আমাদেরকে। কিন্তু প্রথম ভাগ হয়েছে আমরা দেশের নামে, যে আমি বাংলাদেশি আলাদা জাতি, তুমি ভারতীয় আলাদা জাতি, সে পাকিস্তানি আলাদা জাতি, সে আফগানিস্তানি আলাদা জাতি, সে ফিলিস্তিনি আলাদা জাতি। তো প্রথম কেবল দখল হয়েছে, তাতে কি? এটা তো ফিলিস্তিনের অভ্যন্তরীণ ব্যাপার, বাংলাদেশের তাতে কি? লড়াই করবে কারা? ফিলিস্তিনে থাকে যারা। তো গাজার মধ্যে মুসলমানের সংখ্যা মাত্র 23 লাখ, 2.3 মিলিয়ন, যার মধ্যে অসুস্থ অনেকে, যার মধ্যে বুড়া, একেবারে ছোট বাচ্চা, অসুস্থ, মাজুর, বিভিন্ন ক্যাটাগরির লোক আছে। তারপরও এই 2.3 মিলিয়ন মানুষগুলোর মধ্যে কিছু লোক যাদের সংখ্যা মাত্র কয়েক হাজার, তারাই জিহাদ করে এই 70 বছরের অধিক সময় ধরে কাফেরদেরকে এখনো পর্যন্ত প্রকম্পিত করে রেখেছে। এমনকি এখন তো সেপ্টেম্বর, গত বছরের সেই অক্টোবরের কথা তো আপনাদের মনে থাকার কথা। 7 অক্টোবর থেকে এমন এক লড়াই শুরু করেছে এই গুটি কয়েক বান্দা মিলে, ইসরায়েল কেন আমেরিকার বুক পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করেছে। একটাবার চিন্তা করেন, কয়েক হাজার মুজাহিদ মিলে যদি এই আমেরিকার, যদি ইসরায়েল, যদি এই গোটা শয়তানি শক্তির ঘুম হারাম করতে পারে, তাদের সঙ্গ যদি দিত পৃথিবীর আর কয়েক কোটি মুসলমান, তাহলে দুনিয়ার চিত্রটা আজ কি হতো? তার প্রথম ভাগ হয়েছে দেশে দেশে।
বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, বানাক না, বানাক, ব্যাপার না, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের কি, পাকিস্তানের কি, সৌদি আরবের কি, অমুকের কি, তমুকের কি, ওদের অভ্যন্তরীণ ব্যাপার। কাশ্মীরে কয়েক হাজার মানুষ মেরে ফেলেছে, হাজার হাজার মা বোনদেরকে ধর্ষণ করেছে, করুক না, এটা অন্যদের অভ্যন্তরীণ ব্যাপার, আমাদের মাথা ব্যথার কি? তো এক ভাগ করেছিল, এক নম্বরে দেশ দেশ দেশ, তো পরিচয় হিসাবে দেশ, এটা তো ভালো। আল্লাহ নবীর জামানায় পরিচয় হিসাবে দেশ ছিল না? আরে ছিল না? সালমান, বুড়া সাহাবী সালমান ফারিসি, ফারিসি অর্থ বুঝেন? ফারিসি মানে ইরানের বাসিন্দা, পারস্য দেশের বাসিন্দা, তাহলে নামের সঙ্গেই তো দেশের পরিচয়। বেলালে হাবশি, তো এই হাবাসা, ইথিওপিয়া দেশের নাম, নামের সঙ্গেই আছে তার দেশের পরিচয়। তো দেশের পরিচয় তো সমস্যা না, তো দেশকে কেন্দ্র করে নিজেকে আলাদা জাতি বানিয়ে ফেলা আর মুসলমানের দুর্দিনে মুসলমানের পাশে না দাঁড়ানো, এটা তো সমস্যা। না হলে আজ প্রথম কেবলা নিয়েছে, দুদিন পর যদি বর্তমান কেবলার উপর হামলা করে আর আমরা যদি প্রতিবাদে মুখর হতে যাই, তখনও কিছু মাথা মোটা বলবে আর এক দেশের অভ্যন্তরীণ ব্যাপার, তোর এখানে নাক গলাতে কিসের কারণ দেখা দিয়েছে। অথচ ওরা জানে না পৃথিবীতে যত মুসলমান আছে, আল্লাহ রাসূলের যত উম্মত আছে, তারা সকলে খালি এক জাতি না, নবী বলেছেন এক দেহের মতো। দেহের কোন এক জায়গায় যদি আঘাত আসে, গোটা দেহেই ব্যথা ছড়িয়ে পড়ে। সুতরাং পৃথিবীর একজন মুসলমান, একজন নারী, একজন পুরুষ যদি আক্রান্ত হয় কাফিরদের হাতে, তাকে রক্ষা করার জন্য গোটা মুসলিম বিশ্বই একসঙ্গে করতে ওঠে। আমাদের শানি তো ছিল এটা, কিন্তু এক নম্বর ভাগ করলো দেশ দেশ দিয়ে। তো মুসলিম কান্ট্রি নাকি আছে 57+, তো 57টাও যদি থাকে, 57 জাতি, আবার কাফের রাষ্ট্রেও তো অনেক মুসলমান আছে, এরাও হয়ে গেল আরো জাতি। আচ্ছা, গেল এক ধাপ, তারপর দ্বিতীয় ধাপে আসেন, ধরেন বাংলাদেশ, মুসলমান আছে 13-14 কোটি, এরা যদি অন্তত এক থাকে, 13-14 কোটি কি মনে করেছেন আপনি? আল্লাহ রাসূল যখন পৃথিবী থেকে ওফাত বরণ করেন, ওই সময় মুসলমানের সংখ্যা 2 লাখও হয় নাই। কয় লাখ হয় নাই? 2 লাখও হয় নাই। আর আজ এক চিটাগাং বিভাগের মধ্যে মুসলমান আছে কয় কোটি? তাহলে এই এক দেশে যে মুসলমান আছে, গোটা দুনিয়ায় ইসলাম বিজয়ী করার জন্য এরাই যথেষ্ট হতে পারে, আর কোন দেশ লাগবে না। মানে এক দেশেই যে মুসলমান আছে, এর চাইতে কম সংখ্যক মুসলমান মিলে সাহাবীরা দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। ওমরকে আপনারা বলেন না অর্ধ জাহানের খলিফা? আরে বলেন কি না? ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন না অর্ধ জাহানের খলিফা? অর্ধ জাহান বুঝেন? মানে দুনিয়ার অর্ধেকের খলিফা। আপনারা কতটুকুর খলিফা? ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় মুসলমান কত ছিল, আজকে মুসলমান কত, হিসাব করেন না? তাহলে দুর্বলতা কোথায়? হ্যাঁ, মুসলমান এক দেশে 13-14 কোটি থাকতে পারে, কিন্তু ভাগ কয়টা হিসাব করেন? এক নম্বর ভাগ হলো রাজনৈতিক ভাগ, এই দল করে, ও ওই দল করে, ও আবার আরেক দল করে, এ আবার দেখা দেখে নতুন আরেক দল খুলে বসেছে, দল আর দল আর দল। আচ্ছা, দল দলের জায়গায় থাক, আদর্শ আদর্শের জায়গায় থাক, না এটা থাকবে না। এখন ও যেহেতু এই দল আর ও যেহেতু ওই দল, এখন ও ভালো কাজ করলেও এ বিরোধিতা করবে, এ ভালো কাজ করলেও ও বিরোধিতা করবে, ও জেলে গেলে এ মিষ্টি বিলাবে, এ বিপদে পড়লে ও হাসতে থাকবে। এমনকি যেখানে উভয়ের মধ্যে কোনো বিরোধ নাই, মসজিদের ইস্যু, মাদ্রাসার ইস্যু, মাহফিলের ইস্যু, এখানে পর্যন্ত একজন আরেকজনের পথে কাঁটা বিছাবে, কোরআনের মাহফিল করবে। কিন্তু আরেক দলের লোক কেন মাহফিল করছে, এজন্য কোরআনের মাহফিল পর্যন্ত বন্ধ করার একটা দুইটা না, 100-200 না, হাজার হাজার রেকর্ডে বাংলাদেশে আছে। আমি কি বানিয়ে বলছি কথাগুলো? বানিয়ে বলছি। এক নম্বর ভাগ হয়েছে রাজনীতিকে কেন্দ্র করে, 2 নম্বর ভাগ হয়েছে টুকটাক শাখাগত কিছু মাসালাকে কেন্দ্র করে। ইখতিলাফ মানে মতভিন্নতা। মতভিন্নতা তো বহুত রকম হতে পারে। হিন্দুর সঙ্গে মতভিন্নতা আছে, আমাদের খ্রিস্টানের সঙ্গেও আছে, বৌদ্ধের সঙ্গেও আছে, আবার মুসলমানের সাথেও আছে। সব মতভিন্নতা কি এক ক্যাটাগরির? আমি মানি আল্লাহ এক, আপনিও মানেন আল্লাহ এক। আমি মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনিও মানেন তিনি সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। এভাবে মৌলিক আকীদা একটা 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 করে মাপেন, দেখবেন আপনিও যা সেও তা। তাহলে দিন শেষে মারপিট হয় কি নিয়ে? এমন কিছু বিষয় নিয়ে যেখানে আমার দৃষ্টিতে কিছু জায়গায় মারপিট চলে, লাউ বলা হবে না কদু বলা হবে, এটা নিয়ে আমি একেবারে উদাহরণ সহকারে বুঝিয়ে দেব যে আমি যে অবাস্তব দাবি করছি না, মানে এটার নাম কি লাউ, একদল বলবে অবশ্যই লাউ, আর একদল বলবে আরে না 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 লাউ না, এটার নাম কদু। তো এখন লাউ না কদু এটা নিয়ে মারপিট, রাইস নাকি ভাত, ফিশ নাকি মাছ, এগুলো নিয়ে মারপিট। অথচ দুইটা একই জিনিস, জিনিসের মধ্যে কোনো ভিন্নতা নাই। ছোট বাচ্চাকে এক এক এলাকায় এক এক ভাবে আদর করে ডাকে, কোথাও ডাকে সোনা সোনামণি, কোথাও ডাকে খোকা, বরিশালের দিকে কিছু এলাকায় ডাকে গেদু গেদু, বাচ্চারা ডাকে গেদু। আপনাদের দিকে কি ডাকে তা আমি জানি না,
কি বলে এদিকে? ওই ছোট বাচ্চাদেরকে এক এক জায়গায় এক একটা বলে। তো সোনা বললেও যা বুঝায়, খোকা বললেও তা বুঝায়, গেদু বললেও তা বুঝায়, আরো বিভিন্ন নাম থাকতে পারে। ঘুরে ফিরে কিন্তু বাচ্চা চেঞ্জ হয় না, ওই একই জিনিস, কিন্তু এক একজন এক এক নামে ডাকে। কখনো এক বাচ্চার কয়েকটা নাম থাকে, নানা বাড়ি থেকে এক নামে ডাকে, দাদা বাড়ি থেকে আরেক নামে ডাকে, আব্বা আম্মা পেয়ার আর মহাব্বতের কারণে আরেকটা নামে ডাকে। এমন হয় না? আরে এমন হয় কি না? যেমন একটা উদাহরণ দেই, যদিও রাঙ্গুনিয়া আমি জীবনে প্রথমে এসেছি, আর কোন এলাকায় আমি গেলে এটা মাথায় নিয়ে যাই যে এটাই শেষ আসা। কেন? কারণ যদি আবার আসার স্বপ্ন নিয়ে কোথাও যাই, কথা হক আদায় করে বলা যাবে না, কারণ তখন দেখতে হবে কোন কথা বললে পাবলিক খুশি। কিন্তু যে পাবলিক খুশি করার জন্য কথা বলে, সে আল্লাহর হক আদায় করতে পারবে না। কথা বলতে হবে আল্লাহকে খুশি করার জন্য, এতে পাবলিক বেজার হলেও কিচ্ছু করার থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তয়েফের ময়দানে মার খেতে খেতে যখন রক্তাক্ত, পায়ের জুতো পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গিয়েছে রক্তের দ্বারা, ওই সময় আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, আমার উপর যদি আপনার গজব না থাকে, রাগ না থাকে, ক্রোধ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে ফুল দিল, কে পাথর ছুড়লো, কে গালি দিল, কে বলে দিল, কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। আমার তো শুধু পরোয়া একটা, আল্লাহ, না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর, আপনি রাজি থাকলে গোটা দুনিয়ার বিপক্ষে যেত, আমার কোনো পরোয়া নাই। তো বলছিলাম একটা উদাহরণ দেই বোঝার স্বার্থে। উদাহরণটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। খাবার না খেলে সমস্যা নাই, সর্বোচ্চ একটু গ্যাস্ট্রিকের ব্যথা করবে, তো খেয়ে যদি বদহজম হয় তাহলে ঝামেলা আছে। বদ না নিয়ে বাথরুমে দৌড়াতে দৌড়াতে জীবন তেজপাতা হয়ে যাবে। তো উদাহরণ যেটা আমি দেব খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি কিছুই না বুঝেন আলহামদুলিল্লাহ, যে কিচ্ছু বুঝি নাই আলহামদুলিল্লাহ, তো বেশি বুঝে ফেলছি বা একটু উল্টা বুঝে ফেলছি তাহলে নাউযুবিল্লাহ, এখন বদ নিয়ে দৌড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি উদাহরণ দিচ্ছি কোন পক্ষ অবলম্বন ছাড়া। পক্ষ বুঝেন? এ আর বি, মনে করেন দুইটা ব্যক্তি দুইটা দল, কারো পক্ষ নিচ্ছে না, জাস্ট উদাহরণ দিচ্ছি। যেমন আমাদের দেশে একটা বিতর্ক চলে প্রচুর পরিমাণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে দরুদ পড়তে গিয়ে বলে দেওয়া লাগবে নাকি? নবীর মহব্বত যাদের আছে, যে কয়বার আমি নাম বলবো অটো বলে ফেলবেন, আর মহব্বত না থাকলে কষ্ট করে বলার দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি গায়েব জানতেন নাকি জানতেন না? এটা নিয়ে আমাদের দেশে কিলাকুলি, ঘুষাঘুষি, মারামারি চলে নাকি চলে না? চলে নাকি চলে না? আমি নিজে ব্যক্তিগতভাবে উভয় পক্ষের একাধিক বরেণ্য ব্যক্তির সাথে আলাপ করেছি, যে যারা বলছে নবী গায়েব জানেন তারা কি বোঝাচ্ছেন, যারা বলছেন নবী গায়েব জানেন না তারা কি বোঝাচ্ছেন। কেন? কারণ উভয়ের ফতোয়ায় উভয় কাফের। যারা বলে নবী গায়েব জানে, তারা বলবে যারা জানে না ওরা কাফের। কেন? ওরা বলেছে নবী নাকি জানে না, ছি, নবীর শানে বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, যে নবীর শানে গুস্তাখি করে ও মুসলমান থাকে কিভাবে। ওরা আবার বলবে গায়েব তো আল্লাহ জানে, ওরা বলে নবীও জানে, আল্লাহ নবীরে সমান বানিয়ে ফেলেছে, ছি ছি ছি, আল্লাহ নবীরে সমান বানায় ও মুসলমান থাকে কিভাবে, ও মুশরিক হয়ে গিয়েছে। এখন উভয় জাহান্নামের টিকিট বিক্রি করে, তুই একটা নিয়ে যা, সোজা জাহান্নামের দিকে ছুটতে থাক, তুই আরেকটা নিয়ে যা, তুইও জাহান্নামের দিকে ছুটতে থাক। সবার কাছে টিকিট আছে, খালি কথা বলতে দেরি, টিকিট হাতে ধরিয়ে দিতে দেরি না। আমি আলাদা আলাদা আলাপ করে দেখলাম যে আপনারা কি বুঝাচ্ছেন, আপনারা কি বুঝাচ্ছেন। আমি সেরকম একটা উদাহরণ দিচ্ছি, এর বাইরেও ভিন্ন মত থাকতে পারে, এর বাইরেও ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, সেটা আমার এই কথার সাথে প্রাসঙ্গিক না। যারা বলছে যে নবী গায়েব জানেন, জিজ্ঞেস করলাম আপনারা কি বুঝান, যে আল্লাহ গায়েব জানেন, নবী গায়েব জানেন, মানে আল্লাহ এবং তার নবী জানার ক্ষেত্রে, গায়েব জানার ক্ষেত্রে সমান। বলো নাউযুবিল্লাহ, 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 কিছুতেই এটা না। তাহলে কি বুঝান? যে আমরা বুঝাই আল্লাহর জ্ঞান অসীম। অসীম বুঝেন? সীমা নাই। নবীর জ্ঞান সসীম, সসীম, সীমা আছে। নবীর জ্ঞান তার নিজস্ব জ্ঞান না, আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহর দেওয়া জ্ঞান। আর আল্লাহর জ্ঞান কারো কারো দেওয়া জ্ঞান না, প্রদত্ত জ্ঞান না, নিজস্ব জ্ঞান। তার মানে মালিক আল্লাহ, আসল জ্ঞানী, সর্বজ্ঞানী আল্লাহ। আল্লাহ তার জ্ঞানের ভান্ডার থেকে এক একজনকে এক এক রকম দিয়েছেন। সবচাইতে বেশি যাকে দিয়েছেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ধরলাম যারা বলছে জানে না, আপনারা কি বুঝাচ্ছেন? যে নবী এই যে কিয়ামতের দিন কি হবে, জান্নাতে কি হবে, জাহান্নামে কি হবে, আল্লাহর খলিফা মাহদী আসবেন, দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, গজওয়াতুল হিন্দ হবে, এই যে এত এত
তো এত এত ভবিষ্যৎবাণী করলেন, এগুলো তো গায়েব, এগুলো তো হাজের না। হাজের মানে প্রেজেন্ট, বর্তমান। নবী যখন বলছেন এগুলো বর্তমান না ভবিষ্যৎ, কোনোটা এখনো আসেই নাই দুনিয়ায়। মাহদী এসেছে, ঈসা আলাইহিস সালাম এসেছে, আমার নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। আরো কত যুগ পর না কত কাল পর আসবে আল্লাহ ভালো জানেন, কিন্তু নবী যা বলেছেন হবেই হবে। তো নবী যে কথাগুলো বললেন তার সময়ের বিবেচনায় তো এগুলো অদৃশ্যই, এগুলো তো অনুপস্থিতি, এগুলো তো গায়েবী। তাহলে নবী এগুলো জানতেন, আপনারা কি মানেন না? বলবো অবশ্যই মানি, অবশ্যই মানি। কিন্তু নবী জানতেন ঠিক ততটুকু, আল্লাহ তাকে জানাতেন যতটুকু। আর আল্লাহ যখন জানিয়ে দিলেন সেটাকে আর গায়েব বলে না। কেন? গায়েব শব্দের অর্থ অদৃশ্য না। গায়েব মানে হলো যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অথবা আকল দ্বারা অনুভব করা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না, ত্বক দিয়ে স্পর্শ করা যায় না, কান দিয়ে শোনা যায় না, এমনকি আকল দিয়েও চিন্তা ফিকির করা যায় না। আসমানে ফেরেশতা আছে, এটাকে চোখ দিয়ে দেখা যায়, কান দিয়ে শোনা যায়, হাত দিয়ে ধরা যায়, ত্বক দিয়ে স্পর্শ করা যায়? কিছুই তো না। নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না, তারপরে বিশ্বাস করি না কি করি না? কেন? কারণ গায়েবের এই ইলম আমাদেরকে আল্লাহ দিয়েছেন তার কিতাবের মাধ্যমে। এজন্য আমাদের ঈমান আমরা এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম আল্লাহর উপর, ঈমান আনলাম আল্লাহর ফেরেশতাদের উপর। তো যেই জিনিস কোনোভাবে জানা যায় না সেটাকে গায়েব বলে। তো আল্লাহ যখন তার নবীকে জানিয়ে দিলেন, নবীর বিবেচনায় এটা হাজিরি হয়ে গেল। যদি আমার বিবেচনায় গায়েব, নবীর বিবেচনায় হাজির হলো। কিভাবে? একই জিনিস পার্থক্য হতে পারে। মনে করেন একটা শকুন কত মাইল দূরে দেখে আর একটা মানুষ কতটুকু দূরে দেখে। আমার বিবেচনায় 2 মাইল দূরে যা আছে ওটা গায়েব। কেন? অদৃশ্য, আমার চোখের বাইরে, আমার কানের বাইরে, আমার স্পর্শের বাইরে, আমার ঘ্রাণের বাইরে। কিন্তু ওই পাখিটার বিবেচনায় এটা বাইরে না, বরং ওর ঠিকই সামনে আছে। তাহলে পার্থক্য হয় নাকি? হয় না। তো জ্ঞান এক একজনের এক এক রকম। আপনারা জানেন আল্লাহ বছরের এক রাতে ফেরেশতাদেরকে 1 বছরের ডিউটি বুঝিয়ে দেয়, জানেন না? তাহলে আগামী 1 বছর, মনে করেন 9 মাস 10 দিন পরে কি হবে, ওই ফেরেশতাটা এখন জানছে নাকি জানছে না? ফেরেশতা জানছে, আমি কিন্তু জানতে পারছি না। মায়ের পেটে যখন বাচ্চা আসলো ওই সময় ধরেন যখন বাচ্চার বয়স 1 সপ্তাহ, ডাক্তারও কিন্তু জানে না বাচ্চাটা ছেলে নাকি মেয়ে, কিন্তু ওই বাচ্চার খেদমতে নিয়োজিত সেই ফেরেশতা সে জানে কি না যে এটা ছেলে নাকি মেয়ে? খালি ছেলে মেয়ে না, হাদিসের মধ্যে তেমন আছে যে 5টা জিনিস চূড়ান্ত লিখে দেওয়া হয় সেই পেটে থাকা কালীনই। এর মধ্যে সে তার রিজিক কি হবে, সে সৌভাগ্যবান হবে না হতভাগা হবে, তার মরণ কোথায় হবে, সব ফয়সালা হয়ে গিয়েছে। তো ইলম আল্লাহ সবাইরে সমান দেন না। তো আল্লাহ নবীকে অনেক ইলম দিয়েছেন, যা দিয়েছেন সব তো জানেন। কিন্তু আমরা যে বলি জানে না, এর মানে হইল আল্লাহ যা জানান নাই এর বাইরে নবী কিছু জানে না। তাহলে কি হইল? ঘুরে ফিরে আমি দেখলাম যেই লাও সেই কদুই হলো। যারা বলে জানে না তারা বুঝে আল্লাহ যা জানাইছেন তা তো জানেই, এর বাইরে কিচ্ছু জানা সম্ভব না। এটা তো স্বাভাবিক। ফেরেশতারাও বলেছে, কোরআনেও আছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে আল্লাহ, যে ইলম শিক্ষা দিয়েছেন তার বাইরে কোনো ইলম নাই। ইলমের দাতা কে? আরে শুধু ইলমের দাতা না, সবকিছুর দাতা। দাতা বলতে কেউ যদি থাকে একজনই আছেন, নাম তার আল্লাহ। তো আল্লাহ দাতা, সেই দাতা যাকে যতটুকু দান করেছেন এর বাইরে কারো কিচ্ছু নাই, থাকা সম্ভব না। যদি বলে দাতা যা দিয়েছেন তার বাইরেও কিছু থাকতে পারে, তাহলে সেটা দিয়েছে কে? এখানেই তো শিরিকের প্রশ্ন আসবে।